সংসারে যখনই ভাবি নতুন করে সবকিছু আবার শুরু করব, কিন্তু তখনই কোনো না কোনো পৃষ্ঠান এসে আবার সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। কি হয়েছে না হয়েছে তাই শেয়ার করতে চাচ্ছি। আর এদিকে উত্তরবঙ্গের একটা রান্না কিছুদিন আগেই দেখছিলাম অনলাইনে, সেটারও খাওয়ার জন্য মন টান দিচ্ছিল, তাই সেভাবেই তৈরি করছি। জানি না কত দূর হয়েছে, কিন্তু রান্না করে খাওয়ার পরে সবাই প্রশংসা আর কি আলহামদুলিল্লাহ ভালোই বলেছে, সবার প্রশংসায় পেয়েছি। এখন আসি আগের কথায়, যে কেন বললাম যখনই আবার নতুন করে শুরু করি। প্রায় 1 বছর হয়ে গেল বাড়ি থেকে আসছি, বাড়ি মানে আমার বাবার বাড়ি থেকে। সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, বাবার বাড়ি এলাকায় আমার জামাই চাকরি করতো। সেখান থেকে চাকরিটা ছেড়ে দিয়ে আসার পর চলে আসছি ঢাকায়। এসে আল্লাহর রহমতে নতুনভাবে শুরু করি, কিন্তু একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। নতুন জায়গা, একেবারে সম্পূর্ণ নতুন, জীবনে প্রথম এসে আমরা বসবাস। এরপর মেয়ে ছোট থেকে বড় হয়ে ওঠা, অসুস্থতা, সব মিলেই চলছিল। তার ভিতর পরপর 3টা বাসা চেঞ্জ, আর ঢাকায় বাসা চেঞ্জ মানে বিশাল ব্যাপার। এমনও একটা বাসা পাইছিলাম যে বাইরে থেকে রোদ বৃষ্টিরও কোনো বোঝার উপায় ছিল না। ঘড়ির সময় দেখে বোঝা যাইতো যে এখন সকাল, দুপুর, রাত, এমন একটা ভাব। সবসময় অন্ধকার থাকতো, কিন্তু কিছু করার নেই। মাত্র অতিরিক্ত গরম, সব কিছু মিলাই বাসাটা ছাড়লাম। এরপরে আবার একটা বাসায় গেলাম, সব ঠিক আছে, কিন্তু 4তলায় বাসাটায় 2 পাশে এতই বস্তির মতো বড় বড় বিল্ডিং, গ্যাদারিংয়ে সেখানেও টিকলাম না। মেয়ে অসুস্থ হয়ে যায়, স্যাঁতস্যাঁতে পরিবেশ, সেটাও ত্যাগ। এখন আর একটা বাসায় আসছি, আল্লাহর মতো এখন ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে প্রতিনিয়ত মানে যে বাইরে যে হাঁটতে যাব, সে হাঁটার রাস্তা বা আশেপাশে কোনো পার্ক নাই। ছোট বাচ্চাদেরকে নিয়ে সবসময় ঘরের ভিতর থাকলে একটার পর একটা লেগেই থাকে। এই কিছুদিন ধরেই অসুস্থ। ভাবছিলাম যে সব কিছু নতুন করে শুরু করবো, মানে ওকে নিয়ে একটু, যেহেতু বড় হচ্ছে, আশেপাশে কোনো পার্কে যাবো, ঘুরতে যাবো, তার হলো না। এখন আবার অসুস্থতা, এদিকে বৃষ্টি, গরম, এদিকে আবার মজার বিষয় তো বলিই নাই, পরবার 2টা জবও ছাড়লো জামাই। এখন আল্লাহর রহমতে আছি, সবাই দোয়া করবেন। আর এদিকে আমার এই রান্নার বাগারটাও দিলাম, দেখে মনে হচ্ছে যে তেল মনে হয় তরকারির উপর 1 হাত উঠেছে, আসলে তা না। কড়াই ছোট, আর তেলটার তলে চাপ দেওয়াতেই মানে তরকারিটা এই জন্য তেল বেশি উঠেছে। দেখেন আমি খেয়ে রিভিউ দিচ্ছি, আলহামদুলিল্লাহ রান্নাও খুব ভালো হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ধন্যবাদ।